নমস্কার। আজকে আপনাদের একটা মজার কথা বলবো। আপনারা হার্টের ইসিজি শুনেছেন, ব্রেনের ইইজি শুনেছেন, কিন্তু আপনারা জানেন কিডনির ইসিজি কাকে বলে? কার্ডিওলজিস্টের কাছে গেলে হার্টের কোনো সমস্যা হয়েছে জানার জন্য প্রথমেই কার্ডিওলজিস্টরা একটা ইসিজি করে দেখতে পারেন। কারণ ইসিজি করে দেখলে অনেক ছোট ছোট জিনিস ধরা পড়ে, যেখান থেকে অন্য কিছু হয়েছে কিনা সেগুলোর একটা আভাস পাওয়া যায় এবং সেই অনুসারে তার পরবর্তী টেস্ট বা চিকিৎসা ঠিক হয়। যেমন ইসিজিতে এসটি সেগমেন্টে কোনো চেঞ্জ ধরা পড়লে মনে করা হয় যে হার্টের ধমনীতে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটছে এবং সেক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি এবং অ্যাঞ্জিওগ্রাফি করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ ইসিজি হলো হার্টের একটা প্রিলিমিনারি টেস্ট। সেরকমভাবে কিডনির কোনো অসুখ হয়েছে জানতে গেলে প্রথমেই যে টেস্টটা করা উচিত তা হলো ইউরিন রুটিন। এই ইউরিন রুটিন খুবই সস্তা একটা টেস্ট। সাধারণভাবে এখনকার দিনে 200 থেকে 300 টাকার মধ্যে ইউরিন রুটিন টেস্ট অ্যাভেলেবেল। কিন্তু এই ইউরিন রুটিন টেস্টে অনেক ইনফরমেশন পাওয়া যায় কিডনি সম্পর্কে। যেমন ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে কিনা সেটা বোঝা যায় এবং বোঝা যায় যে তার কোনো গ্লোমেরুলার ডিজিজ রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ইউরিন দিয়ে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসাল বা ব্লাড বেরিয়ে যাচ্ছে, তাও কিন্তু ধরা পড়ে এই ইউরিন রুটিন পরীক্ষার মাধ্যমে। এই জিনিসটা ধরা পড়লে তার নানাবিধ কারণ হতে পারে। যেমন সিম্পলি কিডনিতে একটা স্টোন থাকতে পারে, একটা ইউরিনের ইনফেকশন থাকতে পারে, ইভেন কিডনি, ইউরিনারি ট্র্যাক্ট, ইউরিনারি ব্লাডার এগুলোর মধ্যে কোনো টিউমার থাকতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে। অর্থাৎ কিডনিতে যদি কিছু গন্ডগোল থাকে তখন কিন্তু এই আরবিসি ইউরিনে আসে। এই আরবিসি দেখলে আমরা বুঝতে পারি যে কোনো গন্ডগোল আছে এবং তার জন্য পরবর্তী চিকিৎসা ঠিক করা হয়। সেরকমভাবে ইউরিনে ডব্লিউবিসি আসতে পারে। ডব্লিউবিসি আসলে সাধারণভাবে ধরে নেওয়া হয় সেটা ইউরিনারি ইনফেকশনের জন্য আসছে অথবা অন্য কারণের জন্য আসতে পারে। এছাড়াও ইউরিন রুটিন পরীক্ষাতে আরও অনেক ইনফরমেশন পাওয়া যায়। যেমন ইউরিনের পিএইচ কত, সেক্ষেত্রে বোঝা যায় যে তার শরীরে কোনো অ্যাসিডোসিস হচ্ছে কিনা। ইউরিন দিয়ে বিলিরুবিন বেরোচ্ছে কিনা সেটাও একটা বোঝা যায় টেস্টের মাধ্যমে, ইউরিন রুটিন টেস্টের মাধ্যমে। সেক্ষেত্রে ইনডিরেক্টলি বোঝা যায় যে মানুষটার কোনো রকম জন্ডিসের প্রবণতা রয়েছে কিনা। অথবা ইউরিন দিয়ে অনেক সময় ক্রিস্টালস বেরোয় কিছু কিছু, যেমন ইউরিক অ্যাসিড ক্রিস্টালস বেরোয়, অন্যান্য অনেক ক্রিস্টালস বেরোয়। সেগুলো থেকে তার আন্ডারলাইন ডিজিজ সম্পর্কে ধারণা করা যায়। মোদ্দা কথা হচ্ছে যে ইউরিন রুটিন একটা খুব সিম্পল টেস্ট এবং অতীব সস্তা একটা টেস্ট। এই ইউরিন রুটিন টেস্টের মাধ্যমে কিডনিতে কোনো রকম গুরুতর অসুখ লুকিয়ে আছে কিনা তা কিন্তু সহজেই বোঝা যায়। যদি ইউরিন রুটিন টেস্ট অ্যাবসলিউটলি নর্মাল থাকে তার মানে কিডনিতে গুরুতর কোনো অসুখ নেই। কিন্তু ইউরিন রুটিন টেস্ট যদি অ্যাবনর্মাল থাকে তখন কিডনিতে কোনো অসুখ লুকিয়ে আছে এবং তার পরীক্ষা নিরীক্ষা দরকার, সেটা কিন্তু বোঝা যায়। তাই অনেক নেফ্রোলজিস্ট মজা করে ইউরিন রুটিন এক্সামিনেশনসকে ইসিজি অফ কিডনি বলে থাকেন। নমস্কার।